ওরা নাকি কোটা দিয়েছে। ওই মিয়া, কিসের কোটা দাও? আমার মুক্তিযোদ্ধারা কোটার জন্য যুদ্ধ করেন নাই। মুক্তিযোদ্ধারা জীবন মৃত্যু ফয়সালা করে মায়ের কাছে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, যেই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না। আজকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে ৬,০০০। মাশাআল্লাহ, এর জন্ম হয়েছে আবার ৭১ সালের পরে। এমন মুক্তিযোদ্ধা ৬,০০০ মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে কত সালের পরে? ৭১ সালের পরে। এই চোরেরা আবার মাসে ২০,০০০ টাকা করে ভাতাও নিয়ে গেছে। ভাই, ৬,০০০ লোকে যদি মাসে ২০,০০০ টাকা করে চুরি করে ভাতা নেয়, মাসে কয় টাকা হয়? বছরে কয় টাকা হয়? আমার ৪০,০০০ কোটি টাকা প্রতি বছর এই ভুয়া ৬,০০০ মুক্তিযোদ্ধারা নিয়ে গেছে। একটা টাকাও কি আদায় হয়েছে? একটা ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেফতার হয়েছে? হয় নাই। আমরা আজকে রাজপথে কেন আসছি? কেন আমরা আজকে এই দুঃখের কথা বলতে আসছি আপনাদেরকে? আমরা বলছি আমাদের প্রতিবাদ চলবে। যদি তুমি কোটা আবার ফিরাইয়া আনো, যদি তুমি বৈষম্য আবার ফিরাইয়া আনো, তাইলে আমরা আবার ১৯৬৯ আর ৭১ ফিরাইয়া আনবো। যদি আবার বাংলাদেশে কোটা ফিরে আসে, আবার অস্ত্র নিয়ে যুদ্ধ হবে, রাজপথে রক্ত দিয়ে স্বাধীনতার সংগ্রাম আবার শুরু হবে। আমরা এই দেশ, এই ভালোবাসার মাটি, এখানে আমার দাদা, দাদার বাবারা, আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছেন। আমরা আবারও বলছি, এই চুক্তি বাতিল করেন। যদি চুক্তি করতে হয় বিনিময় চুক্তি করেন। ওদের ট্রেন চললে আমাদেরও পাস ভুটান, নেপাল যাইতে হবে, আমরাও চায়না যাইতে হবে। আমার উঠান দিয়া তুমি চইলা যাইবা? হ্যাঁ, আমার বাড়ির উঠান দিয়া চইলা যায়, বুকটা ফাটটা যায়, আমরা বসে বসে বুক ফাটাইমু না, তোমাদেরও বুক ফাটাইয়া ছাড়বো। নিজের বুক ফাটাইয়া ওই বিরহের গান গাইবার দিন শেষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমরা বলছি সবাই প্রস্তুতি নেন। এই কোটা ফোটা আমরা করতে দেব না। আমরা এই অনৈতিক, এই দাসখত চুক্তি আমরা মানি না। আর ওই বেনজির, মতিউর মার্কা যত চোর আছে, চোরেরা কেমনে কেমনে পালায় যায়। বিএনপির একটা নেতা কর্মীও ঘরে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমরা ঘরে ঘুমাইতে পারি না। আমাদের ফোনে কিছুক্ষণ পর পর টুক টুক করে আওয়াজ করে, মানে আমাদের ফোন তারা ট্র্যাক করে। আর মতিউর, বেনজিরের কোনো ফোন ট্র্যাকিং হয় না। আজিজের ফোন ট্র্যাকিং হয় না। আজিজ 10টা 12টা পাসপোর্ট বানায়, বেনজির 10-12টা পাসপোর্ট বানায়। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, ঋণ শোধার সময় আসছে। এখন মতিউর কই? বেনজির সাহেব কই? এই লাপাত্তা হয়ে যাইবেন জীবন থাকতে। আবারও বলছি, এই দুর্নীতি, মানুষের সম্পদ লুটপাট বন্ধ করুন।